আজকে কয়েকটা বিষয় দাঁড়াইছে। 20 রমজান না আজকে, আজকে একদিনে যাকাতের কিছু অংশ বললাম, সাদকাতুল ফিতর আর সময় আছে, সময় নাই। সাদকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করতে হবে। ইতিকাফ আজকে থেকে শুরু, ইতিকাফ সম্পর্কে কিছু দেওয়া লাগবে না। আবার লাইলাতুল কদর, এই যে আজকে থেকেই তো লাইলাতুল কদর খোঁজা কি, এমনও হইতে পারে আজকে রাত্রেই লাইলাতুল কদর। আজকে রাত্রে কি হইতে পারে, কেমন লাইলাতুল কদর? আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ তাআলা বলতেছেন হে নবী আপনি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর 1000 মাসের থেকেও উত্তম, সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাতে জিবরাইল আমিন সহ ফেরেশতা, রূহ আমিন সহ যত ফেরেশতা আছে তারা কি করে? জমিনে অবতরণ করে। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তি বর্ষণ করে লাইলাতুল কদরের রাতে, শান্তি বর্ষণ করতে থাকে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত, সুবহানাল্লাহ। তাহলে এই ছিল সূরা কদরের শাব্দিক অর্থ। সূরা কদর এটা নাযিল হওয়ার প্রেক্ষাপট আছে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কুরাইশদের বনী ইসরাঈলের এক ব্যক্তির ব্যাপারে বলতেছিল। এই ব্যক্তি আল্লাহর রাস্তায় 1000 মাস লড়াইয়ের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম একটু মন ছোট হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আগের দিনের মানুষ তো বেশি সময় পাইতো, এইজন্য আর আল্লাহর পথে বেশি বেশি সময় দিতে পারতো, কিন্তু আমাদের হায়াত তো 60-70 বছর, তাহলে আমাদের আমল কি তাদের তুলনায় ঠিক কম গ্রহণযোগ্য হবে? তখন এই সূরা আল্লাহ তাআলা নাযিল করে দেন যে হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আপনার উম্মতদের হায়াত আমি কম দিয়েছি, কিন্তু এই অল্প হায়াতের মধ্যে এমন এমন বিশেষ কিছু দিন আমি তাদেরকে দিয়েছি যেটা 1000 মাসের থেকেও উত্তম, সুবহানাল্লাহ। তখন এই সূরা আল্লাহ কি করে দেন? নাযিল করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদরের গুরুত্ব বুঝে লাইলাতুল কদর যেন আমরা সবাই পেতে পারি সেই তৌফিক দান করুন, বলেন আমিন। লাইলাতুল কদর গত সপ্তাহে তো বিশাল আলোচনা করছিলাম, গত রমজানে বিশাল আলোচনা হয়েছিল যে লাইলাতুল কদর কবে হতে পারে। এর মধ্যে 21তম রজনী, এরপরে 23তম রজনী, বিজর রাত, 60 দশকের কোন রাত? বিজর রাতগুলা, 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী, 29তম রজনী, এই 5 রাত। কয় রাত? এই 5 রাত আমরা লাইলাতুল কদর তালাশ করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। খালি 27 আসলেই যে লাইলাতুল কদর বিষয় কেমন আছে, আজকে রাতেও হয়ে যেতে পারে। এইজন্য বিশেষ করে বিজর 5 রাত আমরা একটু ইবাদত বেশি করব। 21তম রজনী যেমন 21 তারাবি, 23 তারাবি, 25 তারাবি, 27 তারাবি, এরপরে 29 তারাবি, এইগুলো আমরা প্রত্যেকটারই গুরুত্ব দেব। তাহলে হয়তো লাইলাতুল কদরের রাতে যদি আমরা ইবাদত করতে পারি, যদি নামাজে কাটাইতে পারি, আল্লাহ রাসূল বলেন যে তার পিছনের সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা maaf করে দেন, সুবহানাল্লাহ। এমনকি সে যেন লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করে একদম নিষ্পাপ, আজকে যে শিশুটা জন্মগ্রহণ করছে যার কোনো গুনাহ নাই, মাসুম বেগুনাহ নিষ্পাপ করে আল্লাহ তাআলা তাকে বের করে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।